ফাদের ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা, আমি যা করছি বুঝে শুয়ে করছি। তার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই, তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনাকে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে বল। এই জায়গা জি। এইখানটায় জি। হ্যালো নাটক প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকে 37 থেকে 38 পর্বে জমে ক্ষীর হতে যাচ্ছে। একদিকে সায়রা মীরাকে এবং ফাহাদকে একসাথে অফিস থেকে বের করে দিয়েছে এবং ফাহাদের কাছে যে টাকা পাবে, দুবাইতে যে টাকা পাচার করছে, ওইটা 7 দিনের ভিতরে দিতে বলছে সুদে আসলে। তা না হলে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিবে। অন্যদিকে ফাহাদের বন্ধু রোজা রাখতে পারে না, চার দোকানে দেখা যায় রোজার দিনে। তারপর ফাহাদের ফুপা ও ফাহাদ বুঝিয়ে বলে যে এখন অনেক বড় হয়েছে, এখন বাহানা দেওয়া বাদ দাও, ছোটবেলার মতো। তারপর সে নিজের ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে সেও রোজা রাখবে। অন্যদিকে ফাহাদকে দেখা যায় ডেভেলপার কোম্পানিকে বাসাটা দেখাতে বিক্রি করার জন্য। কাগজপাতি ঠিক থাকলে 2 দিনের ভিতরেই বাড়ি কিনে নিবে। অন্যদিকে দেখা গেছে সামির তার নিজের বাড়ি লুকিয়ে লুকিয়ে দেখতে আসছে এবং তার বাবা আসতে আছে, তার জন্য আবার সে গাড়ি টান দিয়ে চলে গেল। তারপর যেহেতু রোজার মাস, সবাইকে একটা ইফতারি করতে দেখা যাচ্ছে এবং ইফতারির টেবিলে সবাই কান্না ভেজা চোখে সামিরদের জন্য অপেক্ষা করছে তার বাবা মা। এবং সামির ও মেহেরিনের সাথে যে অন্যায় করছে সেটা চিন্তা করতে থাকে সবাই খাবার টেবিলে বসে। মেহেরিনের বাপের বাড়ির সবাইও ইফতারি করতে থাকলে এবং অন্যদিকে রয়েছেন সায়রা ও সায়রার বাবা, তারাও একসাথে ইফতারি করতে থাকে। ফাহাদকে সামিরকে ছাড়াই সবাই ইফতারি করতে থাকে এবং কেউ হাসি মুখে করে, আবার কেউ কান্না মুখে করে। অন্যদিকে সামির ও মেহেরিনও দুজনে হাসি খুশি ভাবে ইফতারি করতে থাকে। ফাহাদ তাহলে কোথায়? ফাহাদকে বের করে দেওয়ার পর ফাহাদ তার বাবা মার কাছে চলে আসে এবং মাপ চেয়ে ইফতারি করতে বসে যায়। তা দেখে তার মা অনেক খুশি হয় এবং তার সোনার টুকরা ছেলেকে ভালো করে ইফতারি বেড়ে খাওয়াচ্ছে এবং তার সাথে অনেক গল্প মেতেছে। অন্যদিকে দেখা যায় সায়রার বাবা সায়রাকে প্রশ্ন করে, ফাহাদের সাথে এত রুড ব্যবহার করা তোমার ঠিক হয়নি। ও বলে ঠিক আছে, আমি বুঝি আমার ব্যাপার। তাই বলে বাসার কাজের লোককে নিয়ে ইফতারি করতে লাগলো এবং তারপরে সামির ও কেয়া পায়েলের ভিতরে একটু ঝগড়া সৃষ্টি হয় এবং তা আবার মিটমাট করে দুজনে এক হয়ে আবারও ঠিক হয়ে যায়। তারপর সবকিছু খুলে বলে ফাহাদ যে আমার সাথে অন্যায় হয়েছে, আমি তোমাদের কথা শুনিনি, তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি, আমাকে মাফ করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আর সায়রার সাথে সংসার করতে চাই না, আমি ওর থেকে মুক্তি চাই। তা শুনে ফাহাদের বাবা ও মা অনেক খুশি হয়। ফাহাদের বাবা বলছে নিজের ভুল বুঝাতো অনেক কিছু, নিজের ভুল বুঝতে পেরেছো যেহেতু নিজেই শুধরাতে পারবে নিজের ভুলকে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আরো অনেক অনেক ধামাকা রয়েছে, যেটা বললে আর নাটকের টুইস্ট থাকবে না। তো 37 আর 38 বুধ ও বৃহস্পতিবার আসতে যাচ্ছে, সবাই দেখে নিবা। আর সকল প্রকার বাংলা নাটক ও সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো এবং সাপোর্ট পেলে আরো নতুন নতুন ভিডিও বানাবো। তো ফাহাদ যে বাবার বাড়িটা বিক্রি করে দিয়েছে, এখন থাকবে কই? সামির কি ফাহাদের আব্বার পাশে দাঁড়াবে? সামিরের আব্বার পাশে দাঁড়াবে নাকি ভুলে যাবে? কি হতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আগামী বুধ ও বৃহস্পতিবারে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আবারও কথা হবে, ভিডিও হবে অন্য কোনো নতুন নাটক অথবা সিনেমার প্রমোশন অথবা রিভিউ নিয়ে। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করতে থাকুন এবং পাশে থাকছেন যারা, তাদেরকেও ধন্যবাদ। আগামীতে যারা থাকতে চান তাদেরকেও ধন্যবাদ। আর এটা আমাদেরই গল্প নাটকের এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগে? সম্পূর্ণ সিরিজটি কি দেখবেন নাকি এখনই বাদ দিয়ে দিবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর কোন পার্টটি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান।